গাইস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল বং ভিউজ। আমি শিলাজিৎ, আমি সুদীপ্তা। আপনারা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর নোটিফিকেশন বেল অল করে অন করে নেবেন পরবর্তী ভিডিওগুলোর জন্য নোটিফিকেশন পেতে। আর যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর পছন্দ হলে অবশ্যই ভিডিওগুলোকে লাইকও করবেন। আর যারা ফেসবুক পেজে দেখছেন তারা অবশ্যই পেজটাকে ফলো করবেন। তো আজকে আমরা নিয়ে চলে এসেছি যেটা ভীষণই রিকোয়েস্টেড ভিডিও এবং কোথাও গিয়ে আমাদেরও মনে হয়েছে যে হ্যাঁ, আমরা যখন মানে একটা কোথাও গিয়ে আমাদের একটা মানে রেসপন্সিবিলিটির মধ্যে পড়ে যে আমরা সবসময় সঠিক খবরটা আপনাদের সামনে আনবো, বা আমাদের তরফ থেকে যেন কোনো উস্কানিমূলক বা কোনো ফেক নিউজ বা কোনো রকম কোনো কিছু ভুলভাল যাতে জিনিস না ছড়ায়, সেটা কোথাও গিয়ে আমাদেরই দায়িত্ব। তো সেই জন্য আমরা অনেকদিন থেকেই যদি আমরা অনেকটা লেট এই ভিডিওটা আনার জন্য, হ্যাঁ মানে আমরা অনেকদিন থেকেই ভেবেছিলাম যে এই পার্টিকুলার ভিডিওটা আনবো, কিন্তু অন্যান্য ভিডিও আনার জন্য বা এতটাই অন্যান্য ভিডিওর প্রেশার ছিল যে এটা আমরা কোথাও গিয়ে মিস করে গেছিলাম। বাট মিস করলেও আমরা লেট করলেও আমরা পুরোপুরি মিস করিনি। তো আজকে আমরা অবশেষে ভিডিওটি এনেছি, যার টাইটেল হচ্ছে ভারতের গুজব দালাল মিডিয়া এবং চ্যানেল নেম হচ্ছে বিটিক বাজ। তো এই পার্টিকুলার ভিডিওটাতে আপনারা অনেক রিকোয়েস্ট করেছিলেন এবং আপনারা বলেও ছিলেন আমাদের যে দেখুন ভারত থেকে এরকম কিছু মিডিয়া রয়েছে যারা এরকম অপপ্রচার করছে বা বাংলাদেশের বিরুদ্ধে মানে বদনাম করছে, এই সমস্ত ব্যাপার। তো আলটিমেটলি আজকে আমরা নিয়ে চলে এসেছি। চলুন আগে দেখে নিই ভিডিওটা, তারপর আমরা আলোচনা তো করছি। আর ভিডিওটা যদি কপিরাইট ক্লেমের জন্য ব্লক হয়ে যায় তাহলে সম্পূর্ণ ভিডিওটা আপনারা আমাদের ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজে পেয়ে যাবেন। আর ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজের লিংক আপনারা আমাদের ডেসক্রিপশন বক্সে ফার্স্ট পিন কমেন্ট থেকে পেয়ে যাবেন। তার জন্য সবাই মিলে ভিডিওটা শুরু করি। এটা ছাত্র আন্দোলন নয়, এটা স্বাধীনতা আন্দোলন নয়, এটা বিপ্লব নয়। আমার চ্যানেল এই মুহূর্তে যে ব্রেকিং নিউজ এসেছে দেখাবো। এই মুহূর্তে ব্রেকিং নিউজ হচ্ছে এই মাথা মোড়া একটা শিক্ষিত মোকাবিলা। আপনাদের বক্তব্য লিখুন এবং পাল্টা জামাতিরা নিজেদের বক্তব্য লিখুক, হোক বিতর্ক। ভাই তোর এই অবস্থা কেন ভাই? তুই এত উত্তেজিত কেন ভাই? তোরে কি কেউ পিছে মরিচ দইলা দিছে? ভাই তুই তো সাংবাদিক কম, মলম বিক্রেতা বেশি। হাইরে মজার সুলকানি, চর্মরোগ সুলকানি তো দূরের কথা, একটা ঘামাচির বিচি পর্যন্ত আপনার গায়ে থাকতে পারে না। এই গুজব সাংবাদিকের পশ্চাৎ দেশে দিনে 3 বেলা করে মলম ডলা উচিত। এই বাংলাদেশে যে মৌলবাদী সন্তানেরা ঘুরে ফিরে বেড়াচ্ছে, আগে দেশটা ছিল দুর্নীতিবাজদের আড়ত, এখন দেখি গুজব ছড়াচ্ছে বন্ধু দেশ ভারত। তাদের কিছু মিডিয়া করছে বদনাম, যা বহির্বিশ্বে ছড়াচ্ছে দুর্নাম। কিছু বলার আগে অন্তত একটু তো ভাইবেন না, মানে দাদা যাচ্ছে তাই পাইলেই তো শুধু চালাই দেন। যে বাংলাদেশে হিন্দু নিধন, হিন্দুদের বাড়ি আক্রান্ত হচ্ছে না মানে ভাই ভারতের কিছু মিডিয়া যে কত বড় মূর্খ এবং ক্রিমিনাল, এরা মাদ্রাসার ছাত্রদের মন্দির পাহারা দেওয়ার ঘটনাটাকে বানায় দিছে যে মৌলবাদীরা লাঠি সোটা নিয়ে মন্দির দখল করছে। মানে ভাই চিন্তা করেন, ভারতের মিডিয়া প্রায় 7 লক্ষ বিভ্রান্তিকর গুজব ছড়াইছে হিন্দু আর মুসলিম বাংলাদেশে দাঙ্গা লাগাইতে। ভারতের বিজেপিপন্থী সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সাররা 7 লাখ বিভ্রান্তিকর তথ্য পোস্ট করে তা বাংলাদেশের সহিংসতা হিসেবে গুজব ছড়ায়। এদের কি খাইয়া দায় আর কোনো কাজ নাই? চোখে চোখ রেখে বাংলাদেশে যেটা হচ্ছে সেটা এক্সপোজ করব। বাংলাদেশ তো পরে, আগে তোমারে আর তোমার মিডিয়ারে এক্সপোজ করি। এই থার্ড ক্লাস সাংবাদিক যে কত বড় উজবুক আর মিথ্যুক। কে বলেছিল যে রিপাবলিক বাংলা মিথ্যা বলে? আমি বলতেছি একদম প্রমাণ সহ দেখাচ্ছি। আপনার চোখ দুইটা পেছন থেকে বের করে সামনে আইন এরপরে দেখেন। সবাই ফেক নিউজ ছড়াচ্ছে। দেখুন এই মুহূর্তে বাংলাদেশে হিন্দুদের সাথে কি হচ্ছে। ভাই বাংলাদেশ নিয়ে একটা নতুন গুজব পাইছি। আরে কি খবর দে, চালাই দে। ভাই আমার কাছে কিন্তু কোনো সোর্স নাই। আরে সোর্স লাগবে না, তাড়াতাড়ি খবর দে, চালাই দি। সমস্ত ধরনের প্রোপাগান্ডা। এই ভন্ড খুব বয়ান দিচ্ছে বাংলাদেশের হিন্দুরা অনেক নির্যাতিত, কিন্তু তার পাশে কোন ভিডিও চলতেছে দেখেন। এই অসভ্যতামি যেটা 46 সালে হয়েছিল, পাশের এই ভিডিওটার মাধ্যমে সে বোঝাচ্ছে বাংলাদেশের মুসলমানরা হিন্দুদের আবাসস্থলে আগুন লাগায়া দিছে। হিন্দুদের হোটেলে আগুন জ্বলছিল। কিন্তু এটা আসলে হচ্ছে যশোরের জাবের হোটেল। এই হোটেলের মালিক হচ্ছে যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহিন চাকলাদার, যিনি দুর্নীতির টাকা দিয়ে এই 5 স্টার হোটেলটা বানাইছে। এই জন্য বিক্ষুব্ধ জনতা 5 আগস্ট এই 5 স্টার হোটেলটা পুরায়া দেয়। যশোরে শাহিন চাকলাদারের মালিকানাধীন 5 তারকা মানের হোটেল জাবির ইন্টারন্যাশনালে এখানে একজন ইন্দোনেশিয়ান মারা গেছে। এই মিথ্যাবাদী এক বিন্দু কোনো মিথ্যা কথা বলেনি। তারপর এই যে দেখেন উনি দেখাচ্ছে কিছু মানুষ মার খাচ্ছে, সংখ্যালঘুদের উপর আঘাত হচ্ছে, তাদের মারা হচ্ছে। এই ভিডিও চালাই দিচ্ছে কি হিন্দুরা মার খাচ্ছে, হিন্দুরা রক্তাক্ত হচ্ছে। প্রকৃতপক্ষে এ ছিল একজন ছাত্রলীগ নেতা যাকে ছাত্র জনতা ধৈরা গণধোলাই দিচ্ছিল। এক বিন্দু কোনো মিথ্যা কথা বলেনি। তারপর এই ভিডিওটা দেখেন, এইখানে আগুন দেখানোর মাধ্যমে বোঝানো হইলো যে হিন্দুদের স্থাপনায় আগুন দেওয়া হচ্ছে। বিভিন্ন জায়গায়
জায়গাতে আগুন জ্বালিয়ে দেওয়া হচ্ছে, কারণটা কি? ভাই এটা মিরপুর 10 নামক একটা জায়গার গোল চত্বরের একটা পাবলিক ফুটওভার ব্রিজ, এটা হিন্দুদের কোনো স্থাপনা না। আর এইখানে আগুন দেওয়া হয়েছে 18ই জুলাই। এক বিন্দু কোনো মিথ্যা কথা বলেনি। এই উজবুক ভাদাইমা একের পর এক মিথ্যা সাজাইছে, নিজের মন মতো গল্প গড়াইছে আর প্রোপাগান্ডা ছড়াইছে। যা সত্য তাই দেখাচ্ছি, মোহাম্মদ ইউনূসও তাই দেখাচ্ছে। তা সত্যের হাফেজ সাহেব আর কি দেখাতে বা শোনাতে চান? মোহাম্মদ ইউনূস প্রেস কনফারেন্সে কি স্বীকার করেছেন শুনুন। শোনাও শোনাও, আমরাও শুনি। উনি বলছে আক্রমণ করা হচ্ছে, কিন্তু মাথা মোটা উনি কি একবারও বলছে যে মুসলমান দ্বারা হিন্দুদের উপর আক্রমণ করা হয়েছে? আরে ভাই, আপনার মতো হিন্দু মুসলিম দাঙ্গা লাগানো কিছু অমানুষ আক্রমণ করতেছে, এদের কোনো ধর্ম হয় না। হিন্দুদের ঘর ভাঙা হচ্ছে, হিন্দুদের আক্রমণ করা হচ্ছে। কার বাড়ি, কোন জায়গায় বাড়ি, মন্দিরের ঠিকানা দেন। আর মুসলমানরাই যে ভাঙছে সেটার কোনো ভিডিও আছে, তথ্য আছে? প্রমাণ দাও। এই গান্ধীর কাছে গুজব আছে, প্রমাণ নাই। সামনে যা পাইছে প্রমাণ ছাড়া শুধু চালায়া দিছে। আমি তো বুঝতেছি না এরা সাংবাদিকতার চাকরিটা কোন ছাগল দিছে। এরা বাংলাদেশের সম অধিকার নেওয়ার দাবি জানাচ্ছে। চলেন এর দেখানো প্রতিবাদী আন্দোলনের কিছু হিন্দু জনতার সাথে একটু কথা বলা যায়। বাড়িঘর পুড়িয়ে দিয়েছে, 40 বছরের সংসার তছনছ করে দিয়েছে। থানা আমার মেহেরপুর অ্যাড্রেস আমি আপনাকে এখন দিতে পারছি, অ্যাড্রেস আমি আপনাকে এখন দিতে পারছি না। ও অ্যাড্রেস দিতে পারবে না এখন? অ্যাড্রেস কেমনে দিবে? অ্যাড্রেস বললেই তো কট খেয়ে যাবে। থানাটা ভুলে গেছে। এটা আমি শুনেছিলাম যে অনেকে ফেক নিউজ ছড়িয়েছে, সেটাও ভুলে গেছে। ওয়াহ বেটে ওয়াহ। আপনি আপনার বাড়ি থানা যদি আপনি ভুলে যান, এই ধরনের রঙিন কত হ্যারাম দেখছেন, কি রাগ। মানে নির্যাতিত সংখ্যালঘু নাকি এত আক্রমণাত্মক হইতে পারে? নির্যাতিত এইরকম ভাই আরো অনেক সাজানো নাটক আছে এদের মতো ষড়যন্ত্রকারীদের। দেখতে হবে, জানতে হবে, বলতে হবে। অনেক তো আজ এরা কথা বলতে পারলা, কিন্তু মাদ্রাসার ছাত্ররা পাশাপাশি মুসলমান মানুষরা যে রাত জেগে দিনের পর দিন মন্দিরগুলা পাহারা দিচ্ছে, সেইটা তো একবারও বললা না শালা গান্ডু হিপোক্রিট। এগুলা দেখাইলে তো ভিউজ পাবে না, মানুষকে উস্কাইতেও পারবে না, আর দাঙ্গাও লাগাইতে পারবে না। এই মুহূর্তে যে ব্রেকিং নিউজ এসেছে দেখাবো। এক বাপের বেটা হইলে এগুলা যেন তোমাদের মিডিয়াতেও দেখি, এগুলাও প্রচার হোক। মন্দির কারা ভাঙছে বলেননি কেন? তোমাদের মতোই দাঙ্গা লাগানো ষড়যন্ত্রকারী কিছু গুটিবাজ মানুষজন হয়তো কিছু ভেঙেছে। যদি মাদ্রাসার ছাত্রছাত্রী আর মুসলমানরা মন্দির পাহারা না দিত, তাহলে এই ভাঙচুরের পরিমাণ কয়েকশো গুণ বেশি হইতো। মোহাম্মদ ইউনূস সাহেব রিপাবলিক বাংলাতে আসেন, এসে আপনার রূপরেখা বলেন গোটা বিশ্বের সামনে। ডক্টর মোহাম্মদ ইউনূসের তো খাইয়া দেওয়ার কোনো কাজ নাই, তোমার মতো হনুরা সময় দিবে। মানে তার জীবনে এতটাই ডাউনফল আসছে, তোমার সামনে যে তোমার মিডিয়াতে তোমার সাথে কথা বলা লাগবে। আরে ভাই, আমি যে তোমার সময় দিতেছি, আমার জীবনের মূল্যবান সময়গুলো নষ্ট করতেছে, এটাই তো পুরো একটা টাইম ওয়েস্ট। শুধুমাত্র তোমার মতো মিথ্যাবাদী মিথ্যাগুলো তুলে ধরার জন্য এই ভিডিওটা বানানো। ধৈর্য গণানকার। আপনি কেন আমার উপর রেগে যাচ্ছেন? আমি শুধু সত্য ঘটনাগুলো দেখাচ্ছি। ওটা তোর বউকে গিয়ে শোনা। শুধু বউরে না, সাথে আরেকটা কাজ করবেন, একটা মাইক সেটআপ নেবেন, তারপর মাইকটা আপনার হাতে রাখবেন আর সাউন্ড বক্সটা আপনার পেছনে সেট করবেন। তারপর আপনি আপনার এই গুজবগুলা চালায় দিবেন, আপনার মুখ দিয়ে বলবেন, আপনার পাশটা শুনবে, মুখ দিয়ে বলবেন, আপনার পাশটা শুনবে। বিশ্বাস করুন, যা সত্য তাই দেখাচ্ছি। দেখুন বাংলাদেশে হিন্দু ভাইদের উপরে কিভাবে নির্যাতন করা হচ্ছে, একটি হিন্দু ভাইকে কিভাবে তারা পিটাচ্ছে, কিভাবে তারা মারছে। ভাই ভাই ভাই, এই হিন্দু না ভাই, একটা চোর, গরু চোর। কালকে রাতে আমার ঘরে চুরি করতে এসেছিল, গরুটা খুলে নিয়ে গেছে, আমি সময় আটকেছিলাম। দেখুন হিন্দু ভাইকে গরু চুরি করতে মারা করে, তাকে কিভাবে মারা হচ্ছে, হিন্দুদেরকে নির্যাতন করা হচ্ছে এই বাংলাদেশে হিন্দুদেরকে কিভাবে তারা পিটাচ্ছে, কিভাবে তারা মারা হচ্ছে, কিভাবে তারা কি করছে। মানবতা আজ কোথায়? আমার চোখ দিয়ে অস্ত্র জ্বলে যাচ্ছে, আমি আর কথা বলতে পারছি না, আমি আর চিল্লাইতে পারতেছি না। মানুষদেরকে কিভাবে কেন? বিশ্বাস করুন, যা সত্য তাই দেখাচ্ছি। এই বান্দা যদি এর ছড়ানো এই গুজবগুলোকে সত্য বলে দাবি করে, তাহলে এর থেকে বড় মিথ্যা এই ইউনিভার্সে আর একটাও নাই। আমার কাছে মনে হয় এই বান্দার এই প্রোপাগান্ডা ছড়ানোর পেছনে নিশ্চয়ই কোনো বড় রাঘব বোয়াল কলকাঠি নাড়তেছে। সজীব ভাই, অনেক অনেক স্বাগত আপনাকে রিপাবলিক বাংলায়। ও আচ্ছা, এই কাহিনীটাই। পাকিস্তান বা চায়না কোন বিদেশি সব মিডিয়া হাউসে গিয়েছে কম বেশি। হ্যাঁ, আমার অবশ্যই মনে হয় আছে। যেভাবে যতটা ওয়ার্ল্ড কভার করা যায়। এই উজবুকের এত উত্তেজনা কোথা থেকে আসে বুঝলাম। হিন্দুদের মন্দির পোড়ানো হচ্ছে বাংলাদেশে। এই বাংলাদেশ কি শেখ হাসিনার বাংলাদেশ? তা ভাইজান কত টাকা পাইলেন? পকেট তো মনে হয় পুরো গরম করে দিয়েছে না? মানে দেশের কোনো মিডিয়া তো আর এই বিষয়ে কথা বলবে না, তাই ইন্ডিয়া থেকে এখন দালালি করতেছেন। মিথ্যা কথা বলেন রিপাবলিক বাংলা। রিপাবলিক বাংলা বলে না, কিন্তু আপনি যে কত বড় দালাল আর মিথ্যাবাদী সেটা এখনই প্রমাণ করে দিতেছি। এটা ভারতের থেকে শিখুন। মোহাম্মদ ইউনূস আবার বলছি, তা ভারত থেকে বাংলাদেশে কি শিক্ষা নেওয়া উচিত? কি করে গণতন্ত্র রক্ষা করতে হয়। ও আচ্ছা, গণতন্ত্র। তা
কি বলেন ইন্ডিয়ান দাদারা? এবং তার পাশাপাশি সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকে কি করে বুকে আগলে রাখতে হয়, কি করে বুকে আগলে রাখতে হয়। সংখ্যালঘুদের আপনারা ভারত বুকে আগলায় রাখেন, তা দাদা কিভাবে বুকে আগলায় রাখেন? এইভাবে। কি করে বুকে আগলে রাখতে হয়। বাংলাদেশের হিন্দুদের অধিকার আমি ছিনিয়ে আনবোই আনবো, একের পর এক গুজব সারা বিশ্বে আমি ছড়িয়ে দিবই, প্রতিবাদ আমি করবোই, প্রতিবাদ প্রতিবাদ প্রতিবাদ। ভাইজান 2020 সালের দিল্লি রিয়টসে মুসলমান সংখ্যালঘুরা যে নির্যাতিত হইল সেটা নিয়ে কিছু বলেন আপনার ভারতে? ভাইজান 2013 সালে উত্তরপ্রদেশে মুসলমান সংখ্যালঘুরা প্রোটেস্টে যে 42 জন মারা গেল আপনার ইন্ডিয়াতে সংখ্যালঘু, সেটা নিয়ে কিছু বলেন? ভাইজান আপনাদের ভারতের বিহারে সংখ্যালঘু মুসলিম এক মেয়ে রেপ হইল, সেটা নিয়ে কিছু বলেন? হোক বিতর্ক। এই তো গেল মিথ্যাচার, এই মগাজে কত বড় হিপোক্রিট। চলেন এবার এইটা দেখি। বাংলাদেশের হিন্দুদেরকে সবচেয়ে বেশি প্রোটেকশন দিতে হবে। এই বান্দা মুসলমানদের বলে মৌলবাদী। মৌলবাদীরা ফোন করে বলছে নাকি, অথচ সে নিজে যে একটা কট্টর হিন্দুপন্থী সেইটা বলে না। আর্মি নামান যা করুন হিন্দুরা সুরক্ষিত থাকবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মূর্তি ভাঙা নিয়ে সে একটা মন্তব্য করে, চলেন তো শুনি সে কি বলে। মুজিবের মূর্তি ভাঙছে সেনাবাহিনী, ভয়ঙ্কর। উত্তেজিত জনতাকে শান্ত করতে মূর্তিতে আঘাত করছে, কোথায় গুলি মারবে, কোথায় গুলি মারবে। क्या बात है सर, क्या बात है सर। মানে তার দৃষ্টিভঙ্গিতে হিন্দুদের গায়ে হাত দেওয়া তো দূরে থাক, হিন্দুদের মন্দিরের মূর্তি ভাঙাটাও অনেক বড় একটা অপরাধ। ঠিক আছে, আমি সহমত এই জায়গায়, কিন্তু অন্যদিকে তার দৃষ্টিভঙ্গিতে আবার মুসলমানদেরকে শান্ত করার জন্য তাদের উপর গুলি চালাইতে পারবে সেনাবাহিনী, কোথায় গুলি মারবে। মানে মুসলমান মানুষ গুলি খায় মরতে পারবে সেইটা ঠিক আছে নরমাল, কিন্তু হিন্দুদের মূর্তিতে হাত দেওয়া যাবে না। শালা কত বড় হিপোক্রিট বক্তব্য। প্রস্রাব করছে মুজিবুর রহমানের স্ট্যাচু। ভুল হয়েছে দাদা, শেখ মুজিবের স্ট্যাচুতে না, প্রস্রাবটা করা দরকার ছিল আপনার মুখে। তোর মুখ আমি মুইটা দিমু। ভাই বাংলাদেশের হিন্দু আর মুসলমানরা সুন্দর একটা বন্ডিং এ আছে, কিন্তু এর মতো কিছু উজবুকরা সেটা নষ্ট করতে চাচ্ছে। এই মাথা মোটার মাথায় কি কোনো ব্রেন নাই নাকি ছিদ্র দিয়া সব ব্রেন পড়ে গেছে। এর মিডিয়া প্রতি ঘন্টায় 4 থেকে 5টা গুজব ভিডিও চালায় দেয়। গুজব রটিয়ে ফাঁসানো এখনো নতুন কায়দা কালচার। শুধুমাত্র এই মগার চ্যানেলই না, ভারতের অনেকগুলা মিডিয়া কিন্তু খুবই গুরুত্বের সাথে গুজব ছড়িয়ে দিচ্ছে। না মানে ভারতে মুসলমানরা মার খাচ্ছে সেই ভিডিও চালায় দিচ্ছে, বাংলাদেশে হিন্দুরা মার খাচ্ছে। ভারতের মুসলিম নির্যাতন, সহিংসতা ও ধর্ষণের ছবি এবং ভিডিও বাংলাদেশের বলে চালানোর চেষ্টা করা হয়েছে। চট্টগ্রামে এক মন্দিরের পাশে আওয়ামী লীগ অফিসে আগুন দেওয়া হয়েছে, সেইটা বানায় দিছে চট্টগ্রামে মন্দিরে আগুন লাগাইয়া দিছে। মিথ্যা গুজবে ভরপুর। ক্রিকেটার মাস্টারি বাড়িতে আগুন লাগাই দিছে, চালাই দিল লিটন দাসের বাড়ি। মিথ্যা গুজবে ভরপুর। বিক্ষুব্ধ জনতা লুট করতেছে আওয়ামী লীগের নেতাদের বাড়ি থেকে জিনিসপত্র, সেইটা চালাই দিছে। হিন্দুদের বাড়ির জিনিসপত্র লুট করা হইতেছে। মিথ্যা গুজবে ভরপুর। বাংলাদেশ ভারত বর্ডারে 3 বছর আগের মিলন মেলার ছবিকে চালায় দিচ্ছে, হিন্দুরা বর্ডার দিয়ে ভারত চলে যাচ্ছে। মিথ্যা গুজবে ভরপুর। ছাত্রলীগের র্যালি চালায় দিচ্ছে হিন্দুদের প্রতিবাদ র্যালি। মিথ্যা গুজবে ভরপুর। ডাকাতরে পিটাইলো আর চালাই দিল, হিন্দুরে পিটাইতেছে। মিথ্যা গুজবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সাধারণ ছাত্র ছাত্রী ছাত্রলীগের কাছে মাইর খাইলো, সেগুলা চালায় দিচ্ছে হিন্দুরা মার খাচ্ছে ছাত্র জনতার কাছে। মিথ্যা গুজবে ভরপুর। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশরা নিরস্ত্র ছাত্র ছাত্রীকে গুলি করছে, বর্বরতার পরিচয় দিছে, সেই ঘটনারে চালায় দিছে পুলিশরা হিন্দুদের আন্দোলনে বিক্ষোভ মিছিলে গুলি করছে। মিথ্যা গুজবে ভরপুর। ভাই রে ভাই, প্রোপাগান্ডাও লজ্জা পাইতাছে তার এত নিম্নমানের প্রয়োগ দেখে। এই মুহূর্তে যে ব্রেকিং নিউজ এসেছে দেখাবো। মানে ভাই কোন লেভেলের ব্রেকিং নিউজ, জাস্ট একটু চিন্তা করেন। এই যে বিপ্লবে পোলাপাইন রাস্তাঘাটে স্বৈরাচার সরকার নিয়ে গ্রাফিতি করলো, অনেক অশ্লীল কথাবার্তা লিখলো, মনের ক্ষোভ মিটাইলো, এই যে লেখাগুলো এগুলো কভার করার জন্য ছাত্রছাত্রীরা কি করলো, রাস্তাঘাটে বিভিন্ন ধরনের ছবি টবি আঁকলো, সে জায়গায় বাংলাদেশের মানচিত্রের ছবিও আঁকছে, কিন্তু ভুলভাল ভাবে বাংলাদেশের মানচিত্র ঠিক মতো আঁকতে পারে নাই। এদিকে মোটা হয়েছে, এদিকে চিকন হয়েছে, এদিক দিয়ে ছড়ায় গেছে। তো এই ভুলভাল মানচিত্র আঁকার জন্য আরেকদল সোশ্যাল মিডিয়াতে একটু পিঞ্চ দিচ্ছে, একটু খোঁচা মারতেছে যে মানচিত্র এমন ভাবে আঁকো যেন মানচিত্রের ভিতর 7 সিস্টার ঢুইকা যায়। আর এই খবরটা নিয়ে এনডিটিভি এর মতো এত বড় একটা নিউজ মিডিয়া ভারতের, তারা নিউজ ছড়াইছে যে বাংলাদেশ 7 সিস্টার দখলের পাইতারায় আছে। কি ভাই, ট্র্যাক লাগবে নাকি? ট্র্যাক 10টা। সো গাইস, দ্যাটস অল টুডে। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনাদের মন থেকে, আপনাদের ভালোবাসা থেকে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দিন। আমাদের প্রথমবার দেখে থাকলে এখন চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। তো দেখলাম হচ্ছে ভিডিওটা বেশ মজার ছিল এবং এই মজার ছলেই হচ্ছে খুব
ক্রুর যে রিয়েলিটিটা বা সত্যি যে আমাদের ভারতীয় কিছু মিডিয়া এরকম অপপ্রচার করছে বা একটা প্রোপাগান্ডা চলছে, এই জিনিসগুলো খুব সুন্দরভাবে এখানে তোলা হয়েছে। এবং এটা তো একদম মানে এখানে অস্বীকার করার কোনো জায়গা নেই যে, এবং এখানে যেরকম ছবিগুলো অ্যাটাচ করে করে দেখানো যে হয়েছে কিন্তু প্রচার করা হচ্ছে এই, তো এই যে ব্যাপারটা দেখানোর জন্য বুঝতে সুবিধা হলো, বা আমরাও সবটা এতটা ডিটেলসে জানতাম না, আমরাও দেখলাম এবং সত্যি অবাক হলাম যে আচ্ছা মানে এরকমই হচ্ছে। তো পুরো ব্যাপারটাই বেশ মজার ছিল। কিন্তু হ্যাঁ, এই যে RTV রিপাবলিক বাংলা, হ্যাঁ এই চ্যানেলটা এটা মানে এই এখন না বরাবরই এরকম একটু বেশি হাইপার হয়ে গিয়ে এরকম ভিডিও করে। মানে অ্যাকচুয়ালি রিপাবলিক বাংলা শুরু হয়েছে 2011 সাল থেকে। হ্যাঁ 2011 সাল থেকে আমাদের যখন বিধানসভা ইলেকশন হলো তার আগে 1 মাস 2 মাস আগে থেকে রিপাবলিক বাংলা শুরু হয়েছে। বাট তার আগে হচ্ছে রিপাবলিক টিভি, যেটা আমাদের অর্ণব গোস্বামী চালান, মানে অর্থাৎ হিন্দিতে যেটা এবং ইংলিশে যেটা রয়েছে। তো সেখানে দাঁড়িয়ে এই ধরনের সাংবাদিকতা প্রথম কিন্তু অর্ণব গোস্বামী স্টার্ট করেছিল এবং প্রচন্ড হাইপার হয়ে গিয়ে একটা বিষয়কে তুলে ধরে সেটাকে নিয়ে বারবার টেনে ছিঁড়ে এবং সেটা থেকে মানে সেই লেবু কচলে তেতো করার মতো একটা সাংবাদিকতা যদি বলে থাকেন, তো সেখান থেকেই আর কি পৃষ্ঠপোষকতায় আর কি এগিয়েছে। এবং তারপরে যখন তাদের বাংলা চ্যানেল খুলেছে এবং তাদের বাংলা চ্যানেলেও হচ্ছে এই ধরনের প্রোপাগান্ডামূলক ভিডিও বা নিউজ প্রেজেন্ট করা হয়ে থাকে। তো বাস্তবিক ক্ষেত্রে মানে যা না হয় তার থেকে বেশি দেখানো হয় এবং কোথাও উস্কানিমূলক হয়। এক্স্যাক্টলি। এবং তার সাথে সাথে প্রচন্ড বেশি মানে আমাদের বর্তমান যুব সমাজ যদি আপনারা বলেন, এই ধরনের নিউজ চ্যানেলগুলো কোথাও গিয়ে অ্যাভয়েড করে, কারণ হচ্ছে অনেক বেশি প্রোপাগান্ডামূলক ভিডিও দেখানো হয় এবং কোথাও গিয়ে ধর্ম নিরপেক্ষতা এই জিনিসগুলোকে বাদ দিয়ে তারা কোথাও গিয়ে একটা মানে নির্দিষ্ট মানে আমাদের যেটা সংখ্যাগুরু ধর্ম অর্থাৎ হিন্দু ধর্ম, তাদেরকে বেশি পুশ করার চেষ্টা করে এবং সবকিছুতেই একটা সংখ্যালঘুদের ওপর দোষ বের করার চেষ্টা করে। তো সেদিক থেকে আমরা কোথাও গিয়ে এই ধরনের মিডিয়াগুলো অ্যাভয়েড করি, আমরা ডিজিটাল মিডিয়া প্রেফার করি। বাট তার মধ্যেও আমাদের কিছু মিডিয়া হাউস রয়েছে, যেমন হচ্ছে স্টারের যে মিডিয়া হাউস বা নিউজ 18 বাংলা, এই ধরনের মিডিয়া হাউসগুলো মানে অথেন্টিক ভালো নিউজই আর কি প্রেজেন্ট করে। না, আর সবথেকে বড় কথা হচ্ছে মানে এটা আপনারা এই ভুল ধারণাটা পোষণ করবেন না যে এইখানে দেখানো হচ্ছে মানে যে সব ভারতীয় লোকে গিলছে বা এই টোপে পা দিচ্ছে, এটা কিন্তু নয়। কারণ ভারতীয়রাও জানে, আমরাও জানি যে বাস্তবটা কি রকম, চ্যানেলটা এরকমই করে থাকে, তো তাদের খবর খুব একটা যে অথেন্টিক হয় না সবাই জানে। এন্ড বাদ বাকি তো মানে সব জায়গাতেও তারা দেখছে, তো কোনটা ঠিক কোনটা ভুল তারাও বুঝতে পারছে। মানে এখন হচ্ছে এই ডিজিটাল দুনিয়ায় বা এই এখন গ্লোবালাইজেশনের দুনিয়ায় কোনো সত্যি চাপা থাকে না। যদি কোনো ফেক নিউজ ছড়ায় সেটা তো একদিন দুদিন মানুষ ভুল ধারণা পোষণ করে দেন, তারপর আস্তে আস্তে সব সত্যিটা বেরিয়েই যায়। এবং এই যে মাদ্রাসা ছাত্ররা মন্দির পাহারা দিয়েছে, হিন্দু ভাইদের পাহারা দিয়েছে, বাড়ি পাহারা দিয়েছে, বা ওই যে 5 স্টার হোটেলটা যেটা পোড়ানো হয়েছে সেটা যে একটা আওয়ামী লীগ নেতার আর কি হোটেল ছিল, সেগুলো আমরা কিন্তু সোশ্যাল মিডিয়ার থ্রুতে এবং আমরা ভিডিও করার মাধ্যমেও জানতে পেরেছি। এবং যে প্রচুর ফেক নিউজ ছড়ানো হয়েছে সেগুলোও আমরা তুলে ধরেছিলাম একটা ভিডিওতে। একদমই তাই। কিন্তু হ্যাঁ, এটা সত্যি খুব দুঃখজনক একটা বিষয়, কারণ মানে একটা যে কোথাও এমনিও বাংলাদেশের পরিস্থিতি খুব একটা ভালো ছিল না এবং বাংলাদেশের সাথে ভারতের একটা কোথাও বেশি নারীর টান একটা থাকে, মানে এই দেশে কিছু একটা হলে ওই দেশেও কিন্তু তার খুব একটা মানে ডাইরেক্ট ইম্প্যাক্ট পড়ে, ওই দেশে হলেও এই দেশে পড়ে। তো আর যখন না এই উস্কানিমূলক বা এরকম সাম্প্রদায়িকতার টাইপের কোনো কিছু চলে আসে, তখন কিন্তু পরিস্থিতি আরো উত্তেজনামূলক হয়ে যায় এবং আমাদের এখানেও কিন্তু অনেক সময় দাঙ্গা বেঁধে যায় হিন্দু মুসলিমে, বা আমাদের এখানে যদি কোনো কিছু আপনারা শোনেন তো আপনাদের ওখানেও হয়তো হিন্দু মুসলিমে দাঙ্গা বেঁধে যাওয়ার চান্স থাকে। তো এটা কিন্তু হয়ে থাকে। আর এই যে ইচ্ছাকৃতভাবে যে ফেক নিউজ ছড়ানো হয়, এটাতে কিন্তু দুই দেশেরই যে শান্তিপূর্ণ অবস্থা সেটা ক্ষুণ্ণ হয় বা খুবই একটা অরাজকতাপূর্ণ অবস্থা সৃষ্টি। এবং বাংলাদেশ এমনি সেই সময় প্রচন্ড একটা বাজে সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছিল, খুবই অরাজক একটা সিচুয়েশন মধ্যে যাচ্ছিল, চুরি ডাকাতি ছিনতাই এরকম গোলা বারুদ সবই চলছিল। তো তার মধ্যে যদি এই ধরনের ভিডিওগুলো আসে সেটা কিন্তু কখনোই ঠিক না, বা এরকম যদি মানে নাও হয়ে থাকে, আমার মনে হয় উস্কানিমূলক ভিডিওতে অনেক মানুষের মাথা গরম হয়ে যায় বা ফ্রাস্ট্রেশনে চলে আসে। এতটা কিন্তু দেখায় এতটা এরকম আর কি ব্রেকিং নিউজ করে দেখানো হয়। এবং এই পার্টিকুলার চ্যানেলটা হচ্ছে বিখ্যাত হচ্ছে এই ফেক নিউজ ছড়ানো বা এরকম উত্তেজনা উস্কানিমূলক ভিডিও দেখানোর জন্য। এবং তারা সামান্যতম খবরটাকেও যে এত বড় করে রিপ্রেজেন্ট করে উস্কানি এবং
গুজবের সাথে, তো তার জন্য এই চ্যানেলটা বিখ্যাত। তো এই সম্পর্কে আমরা জানি অ্যাকচুয়ালি, এবং আমরাও কোথাও গিয়ে এই চ্যানেলটা দেখা থেকে অ্যাভয়েড করি। তো ওটা নিয়ে আপনারা মানে ওটা নিয়ে চিন্তিত হবেন না। আর ওই যেটা বললাম, সত্যি চাপা থাকে না, এন্ড এখানকার মানুষও জানে যে সত্যি বাংলাদেশে কোনটা হচ্ছে আর কোনটা হচ্ছে না। তো এটাই হচ্ছে ব্যাপার। তবে হ্যাঁ, এই ধরনের যে মিডিয়া হাউসগুলো যে এরকম করে থাকে, এটা মোটেই উচিত না। এরকম ফেক নিউজ ছড়ানো, এটাও তো কোথাও গিয়ে ক্রাইম। তো আমার মনে হয় এইগুলো একটা ব্যবস্থা সত্যি দরকার। মানে এরকম ভাবে কেউ কিছু বলবে না এবং তারা যা খুশি করে যাবে। এবং মানে এটা কোনো ইউটিউব বা সোশ্যাল মিডিয়া না, ওপেন টিভিতে, যেখানে মানুষজন মানে হাজার হাজার মানুষজন, লাখ লাখ মানুষজন সেই চ্যানেলটা দেখছে। এবং এখনো পর্যন্ত আমাদের দেশে হয়তো এমনও জায়গা রয়েছে যেখানে হয়তো মানে টিভি দেখে, মানে অর্থাৎ যারা প্রবীণ মানুষ তাদের কথা বলছি, তারা হয়তো মানে সেই রকম ডিজিটালি অ্যাক্টিভ নয়, তারা টিভিটাকেই প্রেফার করে। এবং তাদের কাছে এই ধরনের ভুলভাল খবর যখন পৌঁছায়, সেটা কিন্তু একটা তাদের মধ্যেও একটা বাজে ইমপ্যাক্ট ফেলে। এক্স্যাক্টলি। তো তারাও তো ভুল ধারণা পোষণ করে থাকে। তো এগুলো কিন্তু কখনোই উচিত না। আর আমার মনে হয় মানে এইরকমটার কোনো শাস্তিমূলক ব্যবস্থাও দরকার। নাহলে তো মানুষ যা খুশি যেভাবে খুশি ভুলভাল নিউজ ছাড়িয়ে যে কোনো ভাবে দাঙ্গা বাঁধিয়ে দিতে পারে। এটা কিন্তু কখনোই কাম্য না। এবং আমাদের এই পার্টিকুলার নিউজ চ্যানেল এরকম যে ভুলভাল খবর ছড়িয়েছে, বা যারা যারা এরকম ভুলভাল খবর ছড়াচ্ছে, না কি শুধু বাংলাদেশ টপিকে, বাট এবার যে কোনো টপিকেই হতে পারে, তো সেগুলো আমরা ডেফিনেটলি তীব্র নিন্দা এবং তীব্র ধিক্কার জানাই। এবং এগুলো কখনোই উচিত না। এবং যতটা সম্ভব এগুলো তাড়াতাড়ি আমার মনে হয় কোথাও গিয়ে রেকটিফাই করা বা এগুলো খুঁজে ঠিকঠাক করা, এটা কোথাও গিয়ে আমার মনে হয় সরকার কর্তৃপক্ষেরও একটা কোথাও দায়িত্ব বর্তায়। তো জানি না সেটা কবে হবে, কিভাবে হবে। তো এটাই হচ্ছে বলার। এবং আরেকটা জিনিস আমরা ছোট থেকে জেনে এসেছি, মানুষ হচ্ছে খবর পড়ে, আর ইনি হচ্ছেন খবর নাচ করে হয়তো। মানে দৌড়াতে মানে কি করছো স্টুডিওর মধ্যে। হ্যাঁ, তো যাই হোক, আর এখানে আমরা ভিডিওটা শেষ করছি। আপনারা জানাবেন আপনাদের কেমন লাগলো, আপনাদের এই বিষয়ে কি মতামত, এটাও জানাবেন। আর এখন বাংলাদেশের বন্যা পরিস্থিতি কেমন, এটা খুব একটা ভাইটাল একটা বিষয়, যে জল কতটা নেমেছে বা কি এখন পরিস্থিতি চলছে, এটা জানাবেন। এবং মানে এটা সত্যি একটা খুব মানে একটা দুঃখজনক বিষয়। এবং মানুষ যাতে দুঃখ কষ্টের মধ্যে রয়েছে, বা কিছু কিছু জেলা যে এতটাই বন্যার অবস্থা, বা যেরকম আমরা দেখেছি সিচুয়েশন, মানে ত্রাণ তহবিল কতটা পৌঁছেছে এবং তারা কতটা দুরবস্থা থেকে দূর হয়েছে, এবং তারা নিজেদের বাড়িতে ফিরে গেছে নাকি, বা পর্যাপ্ত ওষুধ পাওয়া গেছে নাকি, বা যাদের কিছু অসুবিধা হয়েছে তারা মানে ঠিক মতো চিকিৎসা পাচ্ছে নাকি, বা খাওয়ার পাচ্ছে নাকি, বা যাদের ঘর বাড়ি ভেঙে গেছে তারা নতুন করে ঘর বাড়ি পাওয়ার এই প্রতিশ্রুতিটাও পেয়েছে নাকি, সেই সম্পর্কের বিষয়গুলো আপনারা অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন। যাই হোক, আমরা এখানেই ভিডিওটা শেষ করছি। আর আমাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের ভিডিওগুলোকে লাইক করে দেবেন এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর সাবস্ক্রাইব বাটনের পাশে জয়েন বাটন পেয়ে যাবেন, সেখানে কিছু ফেসিলিটিস দেওয়া থাকে, চাইলে আপনারা চেক করতে পারেন। আর আমাদের যে ফেসবুক আর ইনস্টাগ্রাম পেজ রয়েছে সেখানে আপনারা ফলো করতে ভুলবেন না, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। আর আমাদের যে ফেসবুক গ্রুপটা রয়েছে সেখানে আপনারা জয়েন করে আপনাদের মনের মতো সমস্ত কিছু পোস্ট করতে পারেন, তার লিঙ্কও ডেসক্রিপশন বক্সে খুললে পেয়ে যাবেন। আর আমাদের যদি আপনারা পার্সোনালি পছন্দ করে থাকেন আমাকে শিলাজিৎ ওকে সুদীপ্তা হিসাবে, তাহলে আমাদের পার্সোনাল ফেসবুক আর ইনস্টাগ্রাম সাইটে ফলো করতে পারেন, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আজ এ পর্যন্তই, টাটা।